নতুন দেশে আমরা আরো বৃহত্তর আকারের সন্ত্রাস, মবের রাজত্ব এবং চরম নৈরাজ্য দেখতে পাচ্ছি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে একদিকে যেমন দেশের মানুষের যানবাহন নিরাপত্তার চরম অভাব, আর একদিকে তেমন একটার পর একটা মুক্তিযুদ্ধকে 24-এর বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশের স্বাধীনতার বিরোধী যে অপশক্তি জামাত এবং শিবির তাদের পক্ষ থেকে বাংলাদেশে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, 24-এর গণহত্যাকারী আওয়ামী লীগ এবং 71-এর গণহত্যাকারী যে জামাত, তাদের কোনো অস্তিত্ব বাংলাদেশের নাগরিকগণ সহ্য করবে না। এই পরিস্থিতিতে দুই অপশক্তির একদিকে যেমন তৎপরতা রয়েছে, একদিকে ভারতে বসে শেখ হাসিনা ষড়যন্ত্র করে যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে তার নানান দাবারগুড়ি চালার, আর একদিকে 71-এর পরাজিত প্রেতাত্মারা ক্ষমতার পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার অপচেষ্টা চালাচ্ছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের রাষ্ট্রীয় বাহিনীগুলি যেভাবে তাদেরকে অকেজু করে রাখা হয়েছে, 24 সালের বিশেষ করে জুলাই মাসের শেষ সপ্তাহে রাষ্ট্রীয় বাহিনীর উপর জনগণের যে ক্ষোভ, তার যে বহিঃপ্রকাশ ছিল, সেই ক্ষোভের পরে রাষ্ট্রীয় বাহিনী যেভাবে করে তাদের দায়িত্ব থেকে পিছনে সরে গিয়েছে, তার সুযোগ নিয়ে একদল মানুষ দেশের বিভিন্ন জায়গায় কারণে অকারণে মব সৃষ্টি করছে। তাদের এই মবতন্ত্র থেকে রেহাই পাচ্ছে না কেউ। আপনারা জানেন, এই মবতন্ত্র অল্প কিছুদিন আগে বাংলাদেশের একটি রাজনৈতিক দলের প্রধান নুরুল হক নুরের উপর আক্রমণ করেছে এবং সেখানে আমরা দেখেছি সামিল হয়েছে বাংলাদেশের রাষ্ট্রীয় বাহিনী। আমরা দেখেছি শেখ হাসিনার আমলে যেমন